আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ফোনের মাইক্রোফোন এবং ক্যামেরা ব্যবহার করে কেউ চাইলে আপনার উপর নজরদারি করতে পারে? আপনার ফোন কি বাচ্চারা টিপতে টিপতে ফোনের 12টা বাজিয়ে ফেলছে? আপনি কি টেনশনে থাকেন কখন আপনার গ্যালারিতে ঢুকে যাচ্ছে, আপনার গোপন কোনো অ্যাপসে চলে যাচ্ছে? আপনারা দেখছেন সাইড টেক বিডি চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওর মূল অংশে চলে যাই। আমি আপনাদের আজকে দেখাবো স্ক্রিনে দেখানো সেটিংগুলা। আমাদের সবার ফোনে এই সেটিংগুলো আছে, বাট আমরা অনেকেই আসলে জানি না কিভাবে এগুলা অন করতে হয়, কিভাবে এগুলা কাজ করে। এক নাম্বার, সেন্সর অফ হ্যাক প্রিভেনশন। এটা আসলে কি? আমরা আমাদের অজান্তেই আমরা অনেক সময় অনেক লিঙ্কে ঢুকে যাই, যার মাধ্যমে হ্যাকাররা এই সুযোগগুলা নেয়, বা আপনার শত্রু যারা আছে তারা এই সুযোগগুলা নিতে চায় হ্যাকারের মাধ্যমে। এরকম রহরহ ঘটনা ঘটতেছে, আপনারা অনেকেই জানেন। যখন আপনি সেন্সরটা অফ করে দিবেন তখন কারো পক্ষে আসলে সম্ভব না আপনার ফোন দিয়ে আপনার ছবি নেওয়া বা আপনার মাইক্রোফোন ব্যবহার করে আপনার গোপন কোনো তথ্য বা গোপন কোনো কথা রেকর্ড করে রাখা। সেকেন্ড যে টিপসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিডস মোড। আজকাল বাচ্চারা ফোনের প্রতি খুবই আসক্ত, ফোন পাইলেই ফোন টিপা শুরু করে দেয়। আমরা যখন আমাদের ফোনটা কোনো ছোট বাচ্চা কাচ্চা এদের কাছে দিব, তখন আমরা এই কিডস মোডটা অন করে দিলে মেইন যে সেটিং গুলো সেখানে যাইতে পারবে না। আমাদের গ্যালারি, আমাদের প্রয়োজনীয় অনেক অ্যাপস থাকে, সেগুলোতে তারা ঢুকতে পারবে না। শুধু সিলেক্টেড কিছু অ্যাপসে যাইতে পারবে, যেগুলো আপনি সিলেক্ট করে দিবেন। এর বাইরে তারা অন্য কোনো অপশনে যাইতে পারবে না। চলেন স্ক্রিনে চলে যাই, আজকের এই টিপসগুলা কিভাবে কাজ করে সেটা দেখব। চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেন্সর অফ এই অপশনটি আপনারা ফোনে নিয়ে আসবেন। তার জন্য আপনাকে আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে অ্যাবাউট ফোন এখানে আসবেন। এখানে আসলে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন, এখানে আসবেন। এখান থেকে যে বিল্ডার নাম্বার, আপনাদের সবার ফোনে এই অপশনটা আছে, বিল্ডার নাম্বার এখানে 7 বার ট্যাপ করবেন। ট্যাপ করলে ডেভেলপার অপশনটি ইনেবল হয়ে যাবে। এটা ইনেবল হওয়ার আগে অনেক সময় আপনার ফোনে পিন বা প্যাটার্ন চাইতে পারে, সেটা আপনারা দিয়ে দিবেন, দিলে সেটা ইনেবল হয়ে যাবে। ইনেবল হওয়ার পর আপনার ফোনের সিটিংয়ের একদম নিচে এই যে অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, তার নিচেই ডেভেলপার অপশন, এখানে আসবেন। এখান থেকে ডেভেলপার অপশনের ভিতরে আসার পর আপনারা কুইক সেটিং ডেভেলপার টাইলস এখানে যাবেন। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে সেন্সর অফ এই অপশনটা অন করে দিবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক করে এই আপনার স্ক্রিনের একদম উপরে নোটিফিকেশন বার এখানে আসবেন। এখানে 2 বার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমার এখানে সেন্সর অফ চলে আসছে। আপনারা এভাবে করলে আপনাদের এইভাবে চলে আসবে। অথবা যদি আপনাদের সরাসরি এখানে না আসে, সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস বার, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলা অপশন আছে। এই এখানে যখন আমি ক্লিক করে দিব, সাপোজ যদি ক্রিয়েট নোট দিয়ে দিই, তাহলে আমার নোটিফিকেশন বারে এটা চলে আসবে। এখানে জাস্ট ট্যাপ করে দিবেন, দিলে আপনাদের এখানটা চলে আসবে। এখন এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন এখন আমার সেন্সর অফ এই অপশনটা অফ আছে। এটা আমি যখন অন করে দিব তখন আর আমার ফোনে কেউ ক্যামেরা এবং আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। মানে আপনি চাইলে কোনো কিছু রেকর্ড করতে পারবেন না। আপনি ফোনে কথা বলতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি চান যে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, তাহলে আপনাকে নোটিফিকেশন দিবে যে এটা অন হবে না। এমনকি আপনি যদি চান যে কোনো কিছু রেকর্ড করবেন, এটা অন থাকা অবস্থায়, সেটাও আপনি করতে পারবেন না। অথবা অনেক সময় আছে যে রেকর্ড হয়, কিন্তু দেখবেন যে রেকর্ড হচ্ছে, টাইম নিচ্ছে, বাট ভয়েসটা আপনি পাচ্ছেন না, সেরকম হবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। দেখেন আমি সেন্সর অফ এই অপশনটা যখন অন করে দিলাম, তখন আমার এখানে একটা নোটিফিকেশন আসছে, মাইক্রোফোন নট অ্যাভেলেবেল। এই মোডটা অন থাকা অবস্থায় মাইক্রোফোনটা আর কাজ করবে না। আমি কন্টিনিউ করে দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি। দেখেন ক্যামেরাটা কাজ করে কিনা। আমি ক্যামেরায় যাচ্ছি, দেখেন ক্যামেরা তো কাজ করতেছে না, সিকিউরিটি পলিসির কারণে। এই অপশনটা অন করার কারণে আমি এখন ভয়েস রেকর্ডারটা কাজ করে কিনা প্র্যাকটিক্যালি সেটাও দেখাই দিব। দেখেন আপনারা প্রয়োজন হলে এটা অফ রাখবেন, আর প্রয়োজন না হলে অবশ্যই এটা অন করে রেখে দিবেন, যাতে আপনাকে কেউ হ্যাক করতে না পারে। দেখেন ভয়েস রেকর্ডারটাও কাজ করবে না, এখানে একটা নোটিফিকেশন আসছে আনএবল টু রেকর্ড ভয়েস। সেন্সর অফ এই অপশনটা অফ করে আমি ব্যাকে চলে আসলাম। কিভাবে কাজ এখন দেখবো 2 নাম্বার টিপস, কিডস মোড। এটা কিভাবে কাজ করে চলুন দেখি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের ফোনের কিডস মোডটা অন করবেন। আপনারা যারা স্যামসাং ফোন ইউজ করেন তাদের জন্য কাজটি সহজ। আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশন বারে এখানে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল কিছু বাটন আছে, যেগুলো আপনার নোটিফিকেশনে সরাসরি আসে না, এখান থেকে অ্যাড করতে হয়। তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিডস, এটাকে ধরে টেনে নিচে নিয়ে আসবেন, হয়ে গেছে। এখন ডান দিয়ে দিবেন, ডান দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমার ফোনে এই কিডস মোডটা চলে আসছে। আমি এই কিডস মোডে যাচ্ছি।
এই কিডস মোডটা প্রথম অন করার সময় আপনার কাছে আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে। আপনারা সেটা দিয়ে এখানে ভিতরে আসবেন। আসলে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট অ্যাপস এগুলা স্যামসাং এর এখানে আছে। আর এখানে ইউটিউব এটা ছিল না, আমি এটা নিয়ে আসছি। আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাপস এখানে অ্যাড করতে পারেন আপনার বাচ্চার জন্য, যেগুলো আপনি অনুমতি দিবেন শুধু সেই অ্যাপসগুলো এখানে আসবে এবং এই অ্যাপসগুলাই এই কিডস মোড অন করা অবস্থায় বাচ্চারা ব্যবহার করতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড এডিট অ্যাপস, এখানে প্লাস আইকন। আপনি চাইলে যে এই অ্যাপসটা বাচ্চারা ব্যবহার করবে, তো আপনি এখানে জাস্ট এটা ট্যাপ করে দিলেই এই অ্যাপসটা ওখানে অ্যাড হয়ে যাবে। আপনাদের বাচ্চাদের জন্য যদি নির্দিষ্ট কোনো গেমস থাকে যা বাচ্চারা খেলে, আপনারা চান যে এটা বাচ্চারা খেলুক, তারা ওই ধরনের অ্যাপসগুলো এখানে সিলেক্ট করে দিবেন, বাস হয়ে যাবে। সাপোজ আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, সাপোজ এই ইমো অ্যাপসটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি, প্লাস আইকন, বাস দেখতে পাচ্ছেন ইমো অ্যাপসটা চলে আসছে এখানে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের অ্যাপসগুলো এখানে সিলেক্টেড করে দিতে পারবেন যে বাচ্চারা এই অ্যাপসগুলো শুধু ব্যবহার করতে পারবে। তো এখন আমি সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এটার আসলে অনেকগুলো সুবিধা আছে। আমরা আমাদের ফোন হর হামেশায় আমাদের বাচ্চাদের কাছে দেই, তারাও সুযোগ পাইলে মোবাইলটা নেয়। তারা নিয়ে যাতে আপনার পার্সোনাল কোনো অ্যাপস, পার্সোনাল কোনো সাইটে যেতে না পারে, গ্যালারিতে না যাইতে পারে, বা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এই ধরনের অনেক সময় আছে বাচ্চারা ভুলে ঢুকে মেসেজগুলো ডিলিট করে দেয় বা কোনো সমস্যা করে ফেলে। যাতে সমস্যা করতে না পারে তার জন্য হচ্ছে এই কিডস মোডটা। বাচ্চাদের দেওয়ার আগে ফোনটা জাস্ট কিডস মোডটা অন করে দিবেন। বাচ্চারা চাইলে আর এর বাইরে কোনো অ্যাপসে ঢুকতে পারবে না। আবার আপনারা যদি চান, আবার বাচ্চা চাইলে এখান থেকে বের হতে পারবে না আপনার অনুমতি ব্যতীত। আপনি চাইলে এখান থেকে এমনিও সরাসরি কেটে বের হতে পারবেন না। এখানে ব্যাক স্পেস চাপলেও আপনার কাছে ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট লক যাবে, দেন এখান থেকে ব্যাক করে আপনার পূর্বের অবস্থায় চলে যাবে। আবার চাইলে এখানে 3 ডট, এখানে ওই যে ক্লোজ স্যামসাং কিট, এখানে দেওয়ার সময়ও আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার প্যাটার্ন লক চাইতে পারে। আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মেইন স্ক্রিনে চলে আসছে। আমরা দেখলাম কিভাবে এই কিডস মোডটা অন করতে হয়। আপনারা যারা স্যামসাং ফোনের বাইরে অন্য ফোনগুলো ইউজ করতেছেন, অন্য নামে থাকতে পারে, বা আপনারা চাইলে প্লে স্টোর থেকে গুগল ফ্যামিলি লিংক অ্যাপটি নামিয়ে নিন, সেটি দিয়েও ঠিক একই সুবিধা পাবেন। বাচ্চারা হাতে ফোন নেওয়ার আগে অবশ্যই এই সেফটি ফিচারগুলো অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।